আপনি কি জানেন এই পৃথিবীতে একটি জায়গা আছে যা পা রাখার সাহস করেনি আজ পর্যন্ত কোনো মানুষ? যে পাহাড়ের সামনে বিজ্ঞান চুপ করে যায় আর ইতিহাস শুধু প্রশ্ন ছুড়ে দেয়। না, এটা কোনো গল্প কাহিনী নয়, এটাই বাস্তব। একটি পাহাড় যাকে কেউ বলে দেবতার বাসস্থান, আবার কেউ বলে শক্তির কেন্দ্র, আর কেউ বিশ্বাস করে এটা আসলে পৃথিবীর কোনো অংশই নয়। আজ আমরা এমন একটা রহস্যের দরজা খুলতে যাচ্ছি যে রহস্য হাজার বছর ধরে মানুষের চোখের সামনেই লুকিয়ে আছে। এই পাহাড়ে ওঠা নিষিদ্ধ, এই পাহাড়ের সময় বদলে যায়, এই পাহাড়ে আজও অপরাজিত। তার নাম কৈলাস। আর আজকের এই ভিডিওর শেষে আপনি নিজেই ঠিক করবেন কৈলাস কি শুধু একটি পাহাড় নাকি মানুষের জন্য তৈরি নয় এমন কিছু। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে মানুষ যত কম জানে সেখানে রহস্য তত গভীর। কৈলাস পর্বত একটি পাহাড় নাকি অন্য জগতের দরজা, আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। তিব্বতের গভীরে বরফ আর নীরবতার রাজ্যে দাঁড়িয়ে আছে একটি পাহাড়, উচ্চতা মাত্র 21,000 ফুট। তবু হিমালয়ের হাজারো পাহাড়ের মাঝে এই পাহাড়টাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এই পাহাড়ে আজও কোনো মানুষ পা রাখতে পারেনি। অদ্ভুত ব্যাপার হলো এই পাহাড়কে ঘিরেই 4টি ধর্ম, ভয় ও বিশ্বাস। হিন্দুদের মতে এটা শিবের বাসস্থান, বৌদ্ধদের মতে এখানে বসবাস করেন শক্তির দেবতা, জৈনদের মতে এই পাহাড়ে মানুষের প্রথম মুক্তি পেয়েছিল, আর প্রাচীন বন ধর্ম বলে এই পাহাড় হলো আত্মাদের আবাস। এত বিশ্বাস কি কাকতালীয়? হিন্দু ধর্ম বলে শিব এখনো কৈলাসে ধ্যানে বসে আছেন, তাই কৈলাসে ওঠানামা মানে শিবের ধ্যানে ব্যাঘাত ঘটানো। অনেকে বলে যে মানুষ কৈলাসে ওঠার চেষ্টা করেছেন সে আর আগের মতো ফিরে আসেনি। কেউ মানসিকভাবে ভেঙে পড়েছে, আবার কেউ অসুস্থ হয়ে গেছে, আবার কেউ নিখোঁজ। কিছু অভিযাত্রী দাবি করে কৈলাসের আশেপাশে গেলে সময় স্বাভাবিক থাকে না, কয়েক ঘন্টা যেন কয়েক মিনিট, আবার কয়েক মিনিট যেন কয়েক বছর হয়ে যায়। চুল নখ অস্বাভাবিকভাবে দ্রুত বাড়তে থাকে, কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। এটা কি প্রকৃতি নাকি অন্য কিছুর ইশারা? চীন সরকার আজও কৈলাসের আহরণ নিষিদ্ধ করে রেখেছে কেন? যদি এটা সাধারণ পাহাড়ই হয় তাহলে ভয়টা কোথায়? 2001 সালে কিছু পর্বত আরোহী চূড়ায় ওঠার অনুমতি চেয়েছিল, হঠাৎ করেই সেই অনুমতি বাতিল করা হয়। চাপ আসে চারদিক থেকে, কিন্তু চাপটা এলো কেন? স্যাটেলাইটের ছবি বলেছে এক ভয়ঙ্কর কথা, কৈলাসের 4টি দিক প্রায় নিখুঁতভাবে সমান। প্রকৃতি কি এত নিখুঁত হতে পারে? নাকি এটা মানুষের আগের কোনো সভ্যতার কাজ? নাকি এটা মানুষের কাজই নয়? কৈলাসের কাছে থেকে জন্ম নিয়েছে এশিয়ার 4টি বিশাল নদী, একটি পাহাড় থেকে 4টি সভ্যতার জীবন। এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? কেউ বলে এটা শক্তির কেন্দ্র, কেউ বলে এটা অন্য জগতে যাওয়ার দরজা, কেউ বলে এখানে এখনো দেবতারা বসবাস করেন। কিন্তু সত্যটা কি? হয়তো মানুষ জানার জন্য প্রস্তুত নয়। কৈলাস কোনো সাধারণ পাহাড় নয়, এটা এমন একটি জায়গা যেখানে বিজ্ঞান থেমে যায় আর শুরু হয় বিশ্বাস। হয়তো কোনো দিন এই রহস্যের পর্দা তুলবে, অথবা কৈলাস চিরকাল নিজের গোপন কথা নিজের কাছেই রাখবে। আপনি কি মনে করেন কৈলাস আসলে কি? এটি পাহাড় নাকি এমন কিছু যা মানুষ হওয়ার যোগ্য নয়? কমেন্টে লিখুন।